নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন 14ই নভেম্বর বিহারের যে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে, তাতে দেখা গেছে বিজেপি জোট ব্যাপক জয়লাভ করেছে। মানে তাদের সহযোগী দলগুলো ব্যাপক জয়লাভ করেছে, যেমন জেডিইউ বা চিরাগ পাসওয়ানের দল। এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে হঠাৎ করে বিজেপি এত ভোট পেল কিভাবে, বা বিজেপির সহযোগীরা এত ভোট পেল কিভাবে। 2020 সালে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন কিন্তু এত সিট পায়নি বিজেপি, বা বিজেপির সহযোগী দল মোটামুটি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার চালাচ্ছিল। নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকার চলছিল ওখানে। তো এইবার ভোটে হঠাৎ করে বিজেপি বা বিজেপি জোট এত ভোট পেল কিভাবে। অনেকে আবার বলা বলি করছে যে ব্যাপক ভোটে কারসাজি করেছে ইলেকশন কমিশন বা ইভিএম ইত্যাদি ইত্যাদি। তো ওগুলো একটা কথার কথা। আমরা যদি এর কারণ বিশ্লেষণ করি যে বিজেপি নেতৃত্বাধীন জোট মানে এনডিএ জোট বিহারে এত ব্যাপক কিভাবে জয় পেয়েছে, তাহলে তার প্রথম কারণ অবশ্যই আমাদের মেনে নিতে হবে যে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা ইলেকশন কমিশন বিহারে শুরু করেছে। তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন রাজ্যে হচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গেও হচ্ছে। তো এই এসআইআর নিয়ে যখন এসআইআর শুরু হয়, বা নির্বাচন কমিশন বা বিজেপি বা শাসক দল ওখানে, যেহেতু নীতিশ কুমারের নেতৃত্বাধীন মানে বিজেপি জোট সরকার ওখানে চলছিল, তারা যে বেনিফিট পেয়েছে বা তারা যে কারসাজি করতে পেরেছে বা যেটা করার চেষ্টা করেছিল ইলেকশন কমিশনকে দিয়ে, তো সেই কাউন্টার কিন্তু এই আরজেডি মানে তেজস্বী যাদব বা কংগ্রেস বা বামপন্থী দলগুলো করতে পারেনি। এবং অনেক জায়গায় দেখা গেছে যে অনেক জীবিত ভোটারকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে, দিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। তারা যখন ভোট দিতে যায় দেখে যে তাদের ভোটার লিস্টে নাম নেই। তো এই ধরনের যদি কোনো জীবিত ভোটার বা জেনুইন ভোটার থাকে এবং তাদের নাম যদি কেটে গেছিল, তো সেক্ষেত্রে বুথ লেভেল স্তরে আরজেডি বা কংগ্রেস বা বামপন্থী দলগুলো তারা কিন্তু সেইভাবে ওইসব ভোটারদের নাম তোলাতে পারেনি, বা সেইভাবে কিন্তু তারা কাজ করতে পারেনি, যেটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র তৃণমূলের ক্ষেত্রে, সেটা আমি পরে বলছি। তো যদি ইলেকশন কমিশন বা রাজ্যের শাসক দল বা তাদের নেতৃত্বাধীন সরকারি অফিসাররা মানে বিএলও থেকে শুরু করে বিডিও এসডিও ডিএম সবই তো বিজেপি নেতৃত্বাধীন যে নীতিশ কুমারের সরকার চলছিল তাদেরই কর্মচারী। তো সেখানে যদি কোনো কারসাজি হচ্ছিল, তো তাকে আটকানোর চেষ্টা কিন্তু সেভাবে আরজেডি বা কংগ্রেস করতে পারেনি বা করেনি। অনেক জায়গায় দেখা গেছে যে অনেক ভোটার বলছে যে তারা জীবিত আছে, কিন্তু তাদের মৃত ভোটার হিসাবে তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। তো সেই সব ভোটারদের নাম তোলানো বা ডিএম এর কাছে তাদের নিয়ে হাজির করানো বা এসডি এর কাছে তাদের নিয়ে হাজির করানো এবং তাদের নতুন করে ভোটার লিস্টের নাম তোলানো, এই যে কাউন্টার মানে কাজটা করা উচিত, সেটা কিন্তু ওখানে আরজেডি বা কংগ্রেস বা বামপন্থী দলগুলি যারা বিরোধী, সোজা কথায় বিরোধীরা, এটা কিন্তু করতে পারেনি। ফলে কি ওখানে নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসক দল মিলেমিশে এক হয়ে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেক জেনুইন ভোটারকে মৃত ভোটার হিসাবে ঘোষণা করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। তো সেখানে সেগুলো কিন্তু আটকাতে পারেন। এটা একটা মানে বিরোধীরা, বিশেষ করে আরজেডি বা কংগ্রেস যারা প্রধান বিরোধী দল ওখানে, তাদের কিন্তু এটা একটা ব্যর্থতা। রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনে বিভিন্ন কারসাজির কথা ঘটনা মানে প্রকাশ করছেন ঠিকই, কিন্তু সেগুলো শুধু প্রকাশ করলে আর প্রেস কনফারেন্স করলে যে হয় না, সেটা কিন্তু ওনাদের বোঝা উচিত। গ্রাউন্ড লেভেলে গিয়ে যে কাজটা করতে হয় সেটা কিন্তু ওনারা করেনি। তো সেখানে কিন্তু একটা বড় ফেল ওদের মধ্যে ছিল। তো এই ফেলিওরের জন্য ওখানে কিন্তু একটা বড় সংখ্যক জেনুইন ভোটারের নাম কিন্তু কেটে গেছে। হতে পারে তারা হয়তো বিরোধীদের ভোটার ছিল, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই কাউন্টার কিন্তু বিরোধীরা ওখানে করতে পারেনি, এটা কিন্তু মেনে নিতে হবে। দ্বিতীয়, যদি আর একটা দেখা যায় যে লালু প্রসাদ যাদবের সময় যে জঙ্গলরাজের অভিযোগ উঠছিল এবং কিছুটা সত্যিও ছিল, যে এখনো পর্যন্ত বিহারের মানুষ কিন্তু সেই ঘটনা শুনলে এখনো আঁতকে ওঠেন এবং তারা মনে করে যে নীতিশ কুমারের রাজত্ব লালু প্রসাদের সেই আরজেডির শাসন ব্যবস্থা থেকে অনেক ভালো। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই নীতিশ কুমারের উপর পুনরায় ভরসা রেখেছেন, লালু প্রসাদ বা কংগ্রেস জোটের উপর ভরসা রাখেন। এটা একটা। তৃতীয় আর একটা যেটা কারণ, সেটা হচ্ছে শাসন ব্যবস্থায় যখন কোনো সরকার থাকে মানে শাসন ক্ষমতায় এবং ওখানে নীতিশ কুমার রয়েছে, তো ওনার কিছু বেনিফিট রয়েছে। যেমন ইলেকশনের আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিহারে বার্ধক্য ভাতাকে 400 টাকা থেকে 1100 টাকা উনি করে দিয়েছেন। আবার বেকারদের ভাতা 1500 টাকা করে দিয়েছেন। তেমনি মহিলাদের 2 লাখ টাকার একটা স্কিম ঘোষণা করেছেন, 1,22,00,000 মতো মহিলা ওই স্কিমের পাবেন। এবং ভোটের 1 মাস আগে প্রায় 1,22,00,000 মতো মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকার প্রথম কিস্তি অলরেডি চলে গেছে। তো বিহারের মতো একটা অত্যন্ত গরিব রাজ্যে, যেখানে মহিলাদের অবস্থা আরো খারাপ, তো সেখানে যদি হঠাৎ করে কোনো মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে চলে আসে, তো সেই মহিলা কিন্তু চাইবে
যে যারাই দিয়েছে তাদেরকে আমি ভোটটা দিই। তারা কিন্তু বিরোধীরা যদি বলে যে আমরা 5 লাখ টাকা দেবো, সেটা কিন্তু ভরসা করবে না। কারণ বিরোধীরা বলছে দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ওখানে যে সরকার রয়েছে তারা কিন্তু অলরেডি 10,000 টাকা দিয়ে দিয়েছে। 10,000 টাকাটা কিন্তু একটা গ্রামের বা প্রান্তিক মহিলাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট, এবং বিহারের মতো গরিব রাজ্যে তো সেটা অত্যন্ত মূল্যবান। তো সেক্ষেত্রে কিন্তু মহিলারা একচাটিয়াভাবে এই বিজেপি জোট মানে এনডিএ জোটকে ভোট দিয়েছে। তার প্রমাণও পাওয়া গেছে যে স্বাধীনতার পরে সব থেকে বেশি ভোট এবার পড়েছে বিহারে, এবং আপনারা যদি দেখেন যে পুরুষদের তুলনায় প্রায় 9% মহিলাদের ভোট বেশি পড়েছে এবার। তো এটা কিন্তু প্রমাণ করে যে মহিলাদের যে এই যে বিভিন্ন স্কিমের যে টাকা পৌঁছে দেওয়া, তার একটা বেনিফিট বিহারে পেয়েছে, যেটা পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে তৃণমূল সরকারও পায়। তো এটা একটা ঘটনা। আরও একটা যেটা ঘটনা অনেকে এড়িয়ে যাচ্ছেন বা বলার চেষ্টা করছে না, সেটা আমার মনে হচ্ছে যেহেতু বিহারে এসআইআর হচ্ছে, তো বিহারে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে থাকেন, যেমন পশ্চিমবঙ্গে থাকে, কলকাতায় থাকেন, তেমনি দিল্লি, মুম্বাই, আরও বিভিন্ন জায়গায় থাকেন। তো এর আগের ভোটগুলোতে তারা কিন্তু এইভাবে একদম ট্রেন ভর্তি করে গিয়ে কিন্তু ওখানে ভোট দেননি বা ওখানে ভোটার লিস্টে নাম তোলেননি। অনেকের হয়তো ভোটার লিস্টে নাম ছিল না, তারা কিন্তু এইবার গিয়ে, যেহেতু তাদের একটা ভয় আছে যে জমি বাড়ি বা ফ্যামিলি মেম্বার বিহারে রয়েছে, এইবার এসআইআরে যদি তাদের ভোটার লিস্টে নাম না তোলা হয় তাহলে তাদের সমস্যা হতে পারে। তো ওনারা কিন্তু মোটামুটি প্রচুর মানুষ অন্যান্য রাজ্য থেকে গিয়ে এবার ভোটার লিস্টে নামও তুলিয়েছেন, প্লাস এইবার গিয়ে ওনারা ভোটও দিয়েছেন। তার কারণ হচ্ছে যেহেতু ওখানে ভোটার লিস্টে নাম উঠে গেছে, এসআইআর এর একটা ভয় তো রয়েছে। তো বিভিন্ন রাজ্য থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন শিয়ালদা হাওড়ার ট্রেনগুলোতে একদম ভর্তি হয়ে মানুষ গেছেন ভোট দিতে। মানে বিহার, ইউপি তো বলবো না, বিহারের মানুষ ভোট দিতে গেছেন। এবং সেই ভোটটা আপনারা যদি দেখেন, পশ্চিমবঙ্গে যারা অবাঙালি মানে বিশেষ করে বিহার আর ইউপির মানুষ যারা থাকেন, তাদের অধিকাংশ ভোট কিন্তু বিজেপির দিকেই পড়ে এই পশ্চিমবঙ্গে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিহারের মানুষ থাকে, তাদের ভোট কিন্তু একটা বড় সংখ্যক বিজেপির দিকে যায়। তো তারা কিন্তু এইবার তাদের রাজ্যে গিয়ে ভোট দিয়েছেন, এবং সেই সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। তো সেই ভোটটাও কিন্তু বিজেপি পেয়ে গেছে, মানে বিজেপি বা বিজেপি নেতৃত্বাধীন যে জোট, জেডিইউ বা চিরাগ পাসওয়ানের, তারা মোটামুটি পেয়ে গেছে। তো এই বেনিফিটগুলোর কারণে কিন্তু ওখানে এনডিএ বা বিজেপি নেতৃত্বাধীন জোট বা জেডিইউ নেতৃত্বাধীন জোট একটা ব্যাপক জয়লাভ করেছে। অনেকে যেটা বলা বলি করছেন যে ইভিএম দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে বা ভোট কারসাজি করে বিজেপি বা জেডিইউ জোট জিতেছে, সেটা কিন্তু পুরোপুরি ঠিক কথা না, এবং বলাটা ঠিকও না। কারণ বিহারে কিন্তু ভোটে ব্যাপক ছাপ্পা বা রিগিংয়ের অভিযোগ কিন্তু বিরোধীরাও খুব একটা করেনি। তো সেটা মেনে নেওয়া ঠিক না। তো ভোট জেনুইনভাবে হয়েছে, কিন্তু যে সায়েন্টিফিক কাজগুলো বিজেপি বা জেডিইউর নেতৃত্বাধীন সরকার করতে পেরেছে, সেটাকে কাউন্টার করা বা সেটাকে আটকানোর মতো চেষ্টা আরজেডি বা কংগ্রেসের নেতৃত্বাধীন যারা ওখানে নেতৃত্ব রয়েছেন তারা কেউ করেননি। তার ফল কিন্তু 14ই নভেম্বর 2025 আমরা দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে কারসাজি বা ব্যাপক রিগিং, ছাপ্পা মেরে ইভিএম পাল্টে দিয়ে হয়েছে, ওইগুলো বলা ঠিক না। জেনুইনভাবে এগুলো ফল এসছে, এবং বিরোধীদের আমার মনে হয় অনেক কিছু শিখতে হবে যে গ্রাউন্ড লেভেলে কিভাবে কাজ করতে হয়। শুধু প্রেস কনফারেন্স করলাম, বড় বড় কথা বললাম, গ্রাউন্ড লেভেলে কিছু নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাহুল গান্ধী বা আরজেডি মানে তেজস্বী যাদবের মধ্যে সেভাবে কোঅর্ডিনেশনও ছিল না, কংগ্রেস আর আরজেডির মধ্যে। তো এগুলোর ফল বিজেপি নেতৃত্বাধীন জোট ওখানে পেয়েছে, সেটা মেনে নিতে হয়। এবং জয় মানে যে পুরো অন্যায়ভাবে জয়লাভ এসছে তা কিন্তু নয়। আমার তো মনে হচ্ছে যে এইসব কারণের জন্যই এনডিএ জোট ওখানে ব্যাপক জয়লাভ করেছে। তো দেখা যাক আগামী দিনে আর কোনো নতুন কিছু তথ্য বেরোয় কিনা, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।